আজকে যেই ঘটনাটা বের হলো, সচিবদেরকে নিয়োগ দেওয়া, ডিসিদেরকে নিয়োগ দেওয়া, চেক বের হয়েছে না? এটা কে করছে? এটা কি বিএনপি জামাতের লোকেরা করছে? বলেন, তারা করছে নাকি যারা এখন ক্ষমতায় আছে তারা করতেছে? কত বড় সাহস! 56 জন ডিসিকে আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়োগ দিছে। তাহলে এরা কেমন প্রশাসন করতে যাচ্ছে? তার মানে কি এরা বিএনপি জামাতের প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে আবার দাঁড় করাই দিচ্ছে। চিন্তা করতে পারেন, যে আওয়ামী লীগকে রক্ত দিয়ে মানুষ সরাইলো তাদেরকে দায়ী করা দিচ্ছে। এই যদি হয় পরিণাম, তাহলে বাংলাদেশের জনগণ কেন দ্রুত নির্বাচন চাইবে না, সেটাই আমার প্রশ্ন। 2 দিনের সুযোগ পায় নাই, 12 কোটি টাকার ত্রাণ তছরূপ করার চেষ্টা করছে না? তো বিএনপি জামাত খারাপ, তারা এই 2 দিনের হাত পাইয়া মানে ও ঘুষ খায় না। কেন খায় না? ও ঘুষ পায় না, এজন্য খায় না। ঠিক আছে, তারপরে ঘুষ খায় না। কত খায় না? 1 লাখ 2 লাখ খায় না, 10 কোটিও খায় না। বাংলাদেশে একটা ভোট করেন, এখন অনলাইন ভোট করেন, দেখবেন ম্যাক্সিমাম বলবে যে এই সমন্বয়কটা বিলুপ্ত হয়ে যাক। কিসের সমন্বয়ক? আন্দোলনের সময় কেউ তার চিন্তা আমাদেরকে, এরা কই ছিল আন্দোলনের সময়? কেউ দেখছি কোনো জায়গায় আন্দোলন করতে? কেউ দেখি নাই আমরা। এদের কেউ চিনতো না। 5 তারিখের পরে হাসিনার রেখে যাওয়া মিডিয়াগুলো এই 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 সমন্বয়কদেরকে সামনে আনছে। আপনারা বলেন, কেউ বলতে পারবেন আপনারা চিনতেন 5 তারিখের আগে? তাহলে আন্দোলনের আগে চিনি না, আন্দোলনের পরে ওকে দেখি ঘোড়ার ঘাস কাটবো আমি? জনগণের মনে নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করলে এই সরকার ধীরে ধীরে সমর্থন হারাবে। এটা একটা বাস্তবতা। জনগণের মনে কি সন্দেহ তৈরি করতেছে? দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন লুটপাটে জড়িত হচ্ছে। তারা সচিব আমলার পদগুলো বিক্রি করছে, ত্রাণ তছরূপ করছে। তখন জনগণ থেকে তারা হলো এই দুশ্চিন্তাগুলো তৈরি হচ্ছে। তারা আর সাপোর্ট দিচ্ছে না, তাদের ইচ্ছা করতেছে না পিছনে গিয়ে বাড়াইতে, সমর্থন দিতে ইচ্ছা করছে না। আস্তে আস্তে এটা বাড়বে। আপনি দেখেন 3 মাস সময় যাক, জনগণ পাগল হয়ে যাবে নির্বাচনের জন্য। বিশ্বাস না হলে আজকে আপনারা সাইন দিয়ে লিখে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। 3 মাস পরে জনগণ পাগল হয়ে যাবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আর ভাই, এটা জনগণের অধিকার। জনগণ এই অধিকারের জন্যই হাসিনার পতন করছে। হাসিনা মূল ক্রাইমটাই ছিল এই ভোটের অধিকার। এইখান থেকে জনগণ, হাসিনা তো এই আন্দোলনে প্রথমের থেকে পৃষ্ঠপোষকতা করছে, ছাত্রলীগ নেতাদেরকে ঢুকাই দিয়েছে এই আন্দোলনের ভিতরে, এবং তারা এই আন্দোলন বন্ধ করার জন্য ঘোষণাও দিয়েছিল। এগুলো আমরা ভুলে যাই, আবার তারা সমন্বয়ক হয়ে দেশ চালাবে। এত সোজা? আমরা কি হারায় গেছি? বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জায়গা আমাদের নিয়ন্ত্রণে আছে এখনও, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা। আমরা একটু সরে যাইনি এখানে। যারা ভাবছে ঘুমায় আছে, কেউ ঘুমায় নাই। আবার ডাক দিলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যাবে, কারণ হিসাব বরাবর হয়নি। হাসিনার ফাঁসি হয় নাই। প্রান্তিক পর্যায়ে কয়জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করছে বলেন? ওরাই এখন মানুষকে অত্যাচার নির্যাতন করছে। সে আগেও করছে, এখনও করছে। আগে করছে হাসিনার নির্দেশে, এখন করতেছে সমন্বয়কদেরকে সাথে করে নিয়ে। বাংলাদেশে একটা ভোট করেন, এখন অনলাইন ভোট করেন, দেখবেন ম্যাক্সিমাম বলবে যে এই সমন্বয়কটা বিলুপ্ত হয়ে যাক। কিসের সমন্বয়ক? আন্দোলনের সময় কেউ তার চিন্তা আমাদেরকে, এরা কই ছিল আন্দোলনের সময়? কেউ দেখছি কোনো জায়গায় আন্দোলন করতে? কেউ দেখি নাই আমরা। এদের কেউ চিনতো না। 5 তারিখের পরে হাসিনার রেখে যাওয়া মিডিয়াগুলো এই 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 সমন্বয়কদেরকে সামনে আনছে। আপনারা বলেন, কেউ বলতে পারবেন আপনারা চিনতেন 5 তারিখের আগে? তাহলে আন্দোলনের আগে চিনি না, আন্দোলনের পরে ওকে দেখি ঘোড়ার ঘাস কাটবো আমি?